আমি একটি গুরুত্বপূর্ণ দলের কথা বলতে চাই। আমরা দাম দিই, আমাদেরকে দাম না দিলেও আমরা দাম দিই। সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেই দলটি কথা বলতে চাই যে তারা বিএনপি যেটা বলে তার উল্টোটা তারা করতে চান সবসময়, অথচ এরা কোনোদিন দেশের মন্ত্রী মিনিস্টার হওয়ার স্বপ্ন কখনো দেখতে পারে নাই। এরা একটা পরগাছার মতো অনেকটা, কখনো আওয়ামী লীগের ঘাড়ে পাড়া দিয়ে মন্ত্রী হন, আবার কখনো বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে মন্ত্রী হন। এখন সওয়ার হয়েছে এনসিপির ঘাড়ে, এখন এনসিপির ঘাড়ে সওয়ার হয়েছে, কোনো লাভ হবে না। একটি কথা আপনাদেরকে আমি বলতে চাই, অনেকটা গল্পের মতো মনে হবে, আমি যখন এই 17 বছরে বহুবার জেল খেটেছি, একবার এক নাগারে 2 বছর, ঠিক না 22 মাস প্রায়। ওই সময় জামাত ইসলামের আমির নিজামী সাহেব, তারপর সেক্রেটারি জেনারেল সাহেব মুজাহিদুল ইসলাম, মুজাহিদ সাহেব, দিলওয়ার হোসেন সাইদি সাহেব, ডক্টর তাহের সাহেব সহ অনেকেই আমরা একসঙ্গে জেলে ছিলাম। 2 বছর 2 তারাবির নামাজ জেলখানায় করেছি। আমার সুযোগ হয়েছিল সাইদি সাহেবের এবং নিজামী সাহেবের সঙ্গে বসার, কথা বলার, দেখেছি অত্যন্ত ভালো লোক, শুনেন অত্যন্ত ভালো লোক। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, আমি একদিন মুজাহিদ সাহেবকে জিজ্ঞেস করলাম যে ভাই 8 তারিখে নির্বাচনে কেন গেলেন? ওই যে 1/11-এর পরে 2008 সালের নির্বাচনে কেন গেলেন আপনারা বলেন তো? মুজাহিদ সাহেব ক্ষিপ্ত হয়ে গেলেন, এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলা যাবে না। আমি বললাম যে না, আমার সঙ্গে কথা বলতে হবে, আপনি কেন গেলেন? 2008 সালের নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, উনি নির্বাচনে যেতে চান নাই। কিন্তু মুজাহিদ সাহেব এবং জামাত ইসলাম জোর করে নির্বাচনে বিএনপিকে নিয়ে গিয়েছিল। এটি ছিল একটি ভুল সিদ্ধান্ত। আমি এই কথা এই কারণে বলছি যে একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার দলের কতগুলো নেতার ফাঁসি হয়ে গেল, সঙ্গে আমাদের দলীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হয়ে গেল। আবার আপনারা যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন, আবার যে কত লোকের ক্ষতি হয়ে যাবে এটা আল্লাহই বলতে পারে। দয়া করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। এই কারণেই আমার এই কথাগুলো বলা। আপনারা বলছেন একটা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন পিআর পদ্ধতি, বলেন পিআর পদ্ধতি। আমি যদি এখন এখান থেকে হাঁটি, এখানে তো মনে হয় কয়েক লক্ষ লোক হবে, আমি তো দেখছি না, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না, অনেক দূর। তো আমি যদি যাই, তাকে প্রশ্ন করি পিআর পদ্ধতি কি, আপনারা কি জানেন, চেনেন, বুঝেন, শুনেছেন? আচ্ছা বলেন তো ভাই, পিআর পদ্ধতিটা কি? যারা জানেন হাত তুলেন। জানে না কেউ, হাতে না করছে, কেউ পিআর জানে না। ভাইরে ভাই, আমরা তো এখন পর্যন্ত ভোট দেওয়া শিখলাম না। আমাদের 15 বছরে আমাদের নতুন প্রজন্ম, আমরা যারা পুরনো আছি, আমরা ভোট দেওয়া ভুলে গেছি। নতুন প্রজন্ম ভোট দিতে শিখে নাই, আর তাদেরকে আপনারা পিআর শেখান। আগে ভোট দেওয়া শেখান, ভোট দেওয়া আগে ভোট দেওয়া শেখান, পরে পিআরের কথা বলেন। নতুন নতুন কথা বলে জনগণকে দয়া করে বিভ্রান্ত করবেন না। এই পিআর পদ্ধতির পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কেউ বলবে করবো, কেউ বলবে করবো না, অর্থাৎ এক পর্যায়ে বলবে এই কারণে নির্বাচন হচ্ছে না, সুতরাং আরো কিছুদিন সময় বাড়ায় দিতে হবে। এই সমস্ত বান্দামি ফাইজলামি ছাড়েন, এগুলো ছাড়েন। এই দেশের লোক যেই পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত, সেই পদ্ধতিতেই ভোট হবে। এই দেশের লোককে ইভিএম পদ্ধতি খাওয়াতে চাইছিল হাসিনা, এই দেশের লোক গিলে নাই ইভিএম পদ্ধতি। সুতরাং আপনাদের পিআর পদ্ধতি কেউ গিলবে না, এটা আপনারা মনে রাখেন। উল্টাপাল্টা কথা আপনারা বলেন না। আমি আবারও বলি, আবারও জাতি আপনারা ভুল করবেন না। আবারও এত লোককে ফাঁসির মুখে ঠেলে দেবেন না। যত লোক আত্মহত্যা দিয়েছে তাদের আত্মার প্রতি সম্মান রেখে
সরাসরি ভালো একটা নির্বাচনের ব্যবস্থা করব। আর আমাদের যে ভাইরা বিএনপিকে ঈর্ষা করেন তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপিকে ঈর্ষা করে কোনো লাভ নাই। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লালিত দল এবং আমাদের নেতা তারেক রহমানের পালিত এই দল, এই দল আল্লাহর রহমতে জনগণের অনেক বহু ভিতরে পৌঁছে গেছে। এই দলকে সহজেই নাড়ানো যাবে না। প্রিয় ভাইয়েরা, যদি কেউ বিএনপিকে একেবারে এমন সব কথা বলেন বিএনপি সম্পর্কে, এই সমস্ত কথাগুলো কিন্তু বিএনপি কর্মীদের গায়ে খুব লাগে। আমরা রিয়াকশন দেই না, দিতেও চাই না। আমরা বলছি যথাযথ নির্বাচনের কথা। আজকে আপনাদের সবাইকে আমি দুঃখিত, একটু অসুস্থ বোধ করছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, যদি কেউ আমার বক্তব্য আঘাত পেয়ে থাকেন, ক্ষমা প্রার্থনা করে দুঃখ প্রকাশ করতে খুব হবে। বাংলাদেশ জিন্দাবাদ।